হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো দারুণ মজার স্বাদের কাঁঠালের এঁচোড় রান্না। এটি গরুর মাংস দিয়ে রান্না করেছি আমি। অনেকেই চিংড়ি মাছ দিয়েও রান্না করে কিংবা একদম নিরামিষ রান্না করে, কিন্তু গরুর মাংসের কাঁঠালের এঁচোড় খেতে দারুণ স্বাদ। ওকে, চলে যাচ্ছি মূল রান্নায়। আমরা আজ এখানে নিয়েছি কাঁঠাল, খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কাঁঠালগুলো একটু বড় বড় আকৃতির কাটতে হবে এবং বিচি সহ কেটে নিয়েছি। সেদ্ধ করে আমি ডিপে রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে, কারণ একটা কাঁঠাল তো একদিনে রান্না করা সম্ভব না। আর এই কাঁঠালটা আমি অর্ধেক রান্না করেছিলাম, আরো একদিন আজকে বাকিটুকু রান্না করব। তো কাঁঠাল রান্নার জন্য আমরা এখানে নিয়েছি গরুর মাংস 1/2 কেজি পরিমাণ। তো ইচ্ছে করলে গরুর মাংস আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন। গরুর মাংস নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন শুধু মাংস না হয়, সেখানে হাড় এবং চর্বিও যেন থাকে, কারণ সাধারণত কাঁঠাল রান্নার ক্ষেত্রে হাড় চর্বি সহ মাংসর দিয়ে রান্নাটা বেশি মজা হয়। তো আমরা গরুর মাংসটা প্রেসার কুকারে রান্না করে নিব। এখানে আমরা দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে, জিরা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ এর পরিমাণ, তেল দিব সামান্য এবং লবণ দিয়ে খুব ভালো করে প্রেসার কুকারে বেশ কয়েকটা সিটি আসা পর্যন্ত ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। অর্থাৎ এখানে মাংসটা পুরোপুরি রান্না হবে এবং পরবর্তীতে এই মাংসটাই আমরা এঁচোড়ের সাথে অর্থাৎ কাঁঠালের সাথে মিক্সড করে বাকি রান্নাটুকু করব। তো আমরা এখন প্রেসার কুকারের ঢাকনা আটকিয়ে, এখানে চাইলে সামান্য একটু পানিও দেওয়া যায়, কারণ যেহেতু ফ্রিজের গরুর মাংস থেকে পানি বের হয়, তারপরেও আমরা এখানে পানি ব্যবহার করব। তো আমি হলুদ এবং মরিচের গুঁড়াও এখানে দিব। মরিচটা পরিমাণ মতো যে যেমন ঝাল খায় সেরকম দিতে পারেন। আর হলুদও সামান্য দিলেই চলবে, কারণ আমি হলুদ দিয়ে এঁচোড়টা আগেই সেদ্ধ করে নিয়েছি। এঁচোড় সিদ্ধর সাথে আমরা লবণও দিয়েছি, তাই লবণের পরিমাণটা আন্দাজ করে দিতে হবে। তো সব মশলা দিয়ে আমরা খুব ভালোভাবে মাংসটা একটু মাখিয়ে নিব। সামান্য একটু তেল এবং পানি দিয়ে মাংসটা মাখো মাখো করে মেখে নিয়ে তারপরে আমরা এটাকে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে সুন্দর করে বেশ অনেকক্ষণ ধরে পুরোপুরি সেদ্ধ করে নিব। প্রায় 15 মিনিট পর আমরা আশা করছি এখন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখব কি অবস্থা। বাহ! খুব সুন্দর করে তেলটা উপরে উঠে আসছে, যেহেতু আমার এখানে হাড় এবং চর্বি সহ আমি মাংস দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমরা মাংসের সাথে কাঁঠালের এঁচোড়টা মিক্সড করব, অর্থাৎ যে হাঁড়িতে আমি এঁচোড়টা রেখেছিলাম সেদ্ধ করা এঁচোড়, সেটার উপরে রান্না করা মাংসটা পুরোপুরি ঢেলে দিব। ঢেলে দিয়ে স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে আমরা মাংস এবং কাঁঠালের এঁচোড় মিশিয়ে নিব। এই মিশ্রণটা যেন খুব দারুণভাবে হয় এবং মাংসের মশলার সাথে যেন কাঁঠালের এঁচোড়টা সুন্দরভাবে মিশে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই যে এই পর্যায়ে আসছে এবং তখন আমরা প্রায় 10-15 মিনিট ঢেকে রান্না করব এবং দেখা যাবে তেলটা উঠে উঠে আসছে, ওই পর্যায়ে আমাদের রান্না হয়ে যাবে। এই মূল রান্নাটা হয়ে গেছে, এরকমই মাখো মাখো হবে, ঝোল দেওয়া যাবে না। তো এই হয়ে গেল আমাদের কাঁঠালের এঁচোড় দিয়ে গরুর মাংস রান্না। নিশ্চয়ই আপনারা রান্না করে দেখবেন কেমন হলো।